হ্যাঁ কি সমস্যা নেই এই ঠিক আছে বাড়ি কোনো এখানে আসছিলেন আমি আমার স্বামী সহ গরুকে সবাইকে নিয়ে আসছি। তখন আপনি কি দেখছেন এখানে? দেখতেছি লাঠি খালি শব্দ শোনা গেছে কোথায়? গেটে, এই গেটে 2 নম্বর গেট। তারপরে দিকে তাকায় দেখি লাঠি দিয়ে বাইরেতেছে কি জানি, নিচের দিকে তাকায় দেখি মানুষ শুয়ে আছে, মানুষের এইভাবে বিএসএফ মারতেছে, একজন বিএসএফ মারতেছে, তা মানুষ কুকুরকে যেভাবে বাইরে না ওইভাবে বাইরেতেছে। আমার দিকে অনেক খারাপ লাগে। তারপরে আমি বলতেছি দেখো না কিভাবে মারতেছে, এটা কি মানুষ না কিছু, এর বলতেছি তখন এই কথা বলার এইভাবে বলতে বলতে আরো 2-1 এসে জড়াইলো, অনেকটি মানুষ হয়ে গেল। তারপরে কি করলো, জুতা দিয়ে পাড়াইলো, পাও দিয়ে ছড়াইলো, পরে ওই পাশে 1 নম্বর গেট আছে না, ওই গেট থেকে একটা পুলিশ আইলো, আয়া 2 জনে মিলে টাইনে শেষরে গেট খুলে এই পাশে রেখে দিল, গেটের বাইরে রেখে দিল। লোকটা অনেক মানে কাকুতি বিনতি করতেছে, বাইরে না লোকটা বলতেছে আমি ওই পাশে থাকবো, জোর করে বাইক ওই পাশে ভারতেরই লোক, এই জন্যই তো আসতে চাইতেছেন এই পাশে। তারপরে মনে করেন যে জোর করে 2 জনে ধরে বাইকের দিয়ে গেট তালা মেরে বন্ধ করে। লোকটা ওখানে শুয়ে থাকলো, গেটের কাছে অনেকক্ষণ শুয়ে থাকলো। পরে ও গড়ি ওই পাশেরই লোক আছে না, হের দাঁড়ায় লোকটারে হাতে ধরায় টাইনে টাইনে এই বাংলাদেশ এমপি খেদাই দিল। লোকটা কোন দিকে গেছে আর আমরা কইতে পারি, ঢুকছে কিনা এটা আর আমরা দেখিনি, কিন্তু গেট থেকে সরাই নিয়েছে অপর পাশের লোক দিয়ে, আর দিয়ে টাইনা টাইনা গেটের কাছ থেকে সরাই দিকে নিয়েছে বাংলাদেশ। এই সামনের দিকে নিয়ে গেছে, ওই আড়াগুলা দেখা যাচ্ছে না, ওই দিকে হ্যাঁ ওই দিকে নিয়ে গেছে, ভারতের জঙ্গল, হ্যাঁ ওই দিকে নিয়ে গেছে, ওই দিকে নিয়ে গেছে। আমার ধরেছে কোরবানির পরের দিন, ধরার পরে আমারে পুলিশই কেস বানাই নেই, বলতেছে কি তোদের বাংলাদেশে হটাই দেবো, বাংলাদেশে হটানোর কথা বললে তারপরে তাই পুলিশ ওই জায়গা কেস মেস কিছু বানাই নেই, ওইভাবে নিয়ে আইছে, আইনে বিএসএফের কাছে দিয়েছে, বিএসএফের কাছে দিলি বিএসএফ আইনে কি করেছে, এই যে এই জায়গা রাতভর ঘুরোইছে, ঘুরোনির পরে যে জায়গা ওই যে নালা চলো ওই জায়গা, ওই নালার ভিতরে আমাদের নামাই দিয়েছে, নামাই দিয়ে বন্দুক তাক করেছে, বন্দুক তাক করার পরে আমরা 3 জনে আর কি বাই হয়ে গেছি। সেখান থেকে 3 জনে এই পর্যন্ত আইছি, রাস্তায় ওই ছেলেগুলোর সাথে দেখা হলো, ওর সাথে বাজার বার্তা আনলাম, বাজার বার্তা নিয়ে এবারে বাজারের ভিতরে আইছি, দেখে গার্ড রয়েছে, তা গার্ডের কাছে বলছে চাচা আমরা তো বিপদে পড়েছি, তা আমাদের কোনো সহযোগিতা কোনো কিছু করা যাবে কিনা, কেন আমরা কোহানে আইছি, তখন এই গ্রামের নাম যখন বলতেছে